হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা উল ডাঁটা কাটতে এসেছি। আমাদের এখন এই বাগান, এই গাছ, এই উচ্ছে হয়, এই পুঁইশাক হয়, পুঁইশাক হয়েছে, এই মান গাছ দেখো, এই উল গাছ দেখো বন্ধুরা, এই উল গাছ কি বড় বড় উল গাছ দেখো, উল ডাঁটা দেখো, এই উল ডাঁটা কাটবো আমি, উল ডাঁটাটা কাটবো এখন দেখতে থাকো উল ডাঁটাটা কাটি কেমন। দেখো উল ডাঁটাটা কাটছি আমি, কত বড় ডাঁটা, এই যে ডাঁটাটাকে কেটে নিয়ে এলাম, যে ডাঁটাটা, ওই ডাঁটাটা এখন আমি কাটছি, বড় ডাঁটা। তা আস্তে আস্তে করে ওর আঁশ ছাড়াতে হবে, আঁশটা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে পিস করে ওটাকে কাটতে হবে। কেটে নিয়ে ভালো করে তারপরে ধুয়ে নেব। তারপরে কাঁকড়া দেখো বন্ধুরা, কাঁকড়া দিয়ে রান্না করব। ওল ডাঁটাগুলো পিচ পিচ করে কেটে রেখেছি, দেখো কত বড় ডাঁটা, দেখো কত বড় বড় ডাঁটা। এবার পিচ পিচ করে কেটে রেখেছি, এটাকে ভালো করে আঁশ ছাড়াবো। আঁশ ছাড়িয়ে তারপরে এটাকে কাটবো, পাতলা পাতলা করে কাটবো। পাতলা পাতলা করে কাটার পরে আজকে কি রান্না করব, কী দিয়ে রান্না করব, আজকে কাঁকড়া দিয়ে রান্না করব। অন্যদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আজকে কাঁকড়া দিয়ে রান্না করব। কত সুন্দর ওল ডাঁটা দেখো, কত বড় ডাঁটা দেখো। এই ডাঁটাগুলো ভালো করে আস্তে আস্তে আঁশ ছাড়াতে হবে, গায়ে আঁশ আছে, ছাড়িয়ে পাতলা পাতলা করে এটা পিচ পিচ করে কাটতে হবে। কাটার পরে এটা তারপরে ভালো করে কেটে নিলাম, দেখো পাতলা পাতলা করে কেটে নিলাম, দেখো কেমন কেটেছি পাতলা পাতলা করে, দেখো দেখতে থাকো কাটাটা কত সুন্দর করে কেটেছি আমি। আচ্ছা, কাটাটা হলো, এটা আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হয়, নালে এই ওল্লাটা তো গাল চুলকায়। ভালো করে ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে কাটতে হবে। খুব সুন্দর করে কাটার পরে এটাকে গরম জলে সিদ্ধ করে নিতে হবে। জলটা গরম হলে তারপর সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে তারপরে কাঁকড়া দিয়ে রান্না করতে হবে। এইটাকে কাঁকড়া দিয়ে রান্না করবো আজকে। ডাঁটা তো তা কাটতে সময় যাবে, তো এটা কাটছি আস্তে আস্তে করে, আঁশ ছাড়াতে হবে, পাতলা পাতলা করে কাটতে হবে, এই জন্য অনেকটা সময় লাগবে। কাটা হয়ে গেছে, এবার গরম জলে এটা ডাঁটাটাকে দিলাম, দিয়ে একটু নুন দেবো, পরিমাণ মতো নুন দেবো, দিয়ে ভালো এখন 10-15 মিনিট সিদ্ধ করতে হবে। এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। ভালো করে সিদ্ধ করার পরে তারপরে এটাকে আমি সিদ্ধ করব। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার সিদ্ধ করতে থাকবো। 15 মিনিট অন্তত সিদ্ধ করতেই হবে ভালো করে। ভালো করে সিদ্ধ করার পরে তারপরে এটাকে নাবিয়ে নিয়ে তারপরে কাঁকড়া দিয়ে রান্না করব। এটা কাঁকড়া দিয়ে রান্না করব। নাহলে দেখো এবার কড়াই দিলাম, কড়াইতে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিলাম, একটু পেঁয়াজ দিয়েছি, ফোড়ন দিয়েছি, দিয়ে ওটাকে ভাজতে থাকছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কাঁকড়াটা দেবো। এই কাঁকড়াটা দিয়ে দিলাম, এবার কাঁকড়াটাকে এবার ভাজবো। কাঁকড়াটা ভাজা ভাজা করব ভালো সুন্দর করে। একটু হলুদ, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এটা ভালো করে ভাজবো। একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে, দিলে তারপরে এটা ভাজা ভাজা হবে। লঙ্কাটা একটু লাস্টে দিই, একটু হলুদ দিয়ে ভাজছি। তারপরে ভাজার পরে লঙ্কাও দিয়ে দিয়েছি, তো খুব সুন্দর করে একটু ভাজবো, কালারটা আসবে, খুব সুন্দর কালার এসছে, এটা তেল ছেড়েছে। এবার একটু লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করব। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটু অল্প করে আদা দিয়ে দিলাম। অল্প করে আদা দেওয়ার পরে ভাজা করছি। এবার একটু ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পরে এবার ওলনাটাকে দিয়ে দেবো ওর মধ্যে। ওলনাটা দিয়ে দিলাম, আর ওলনাটা দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়তে থাকবো খুব সুন্দর করে নাড়তে আবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে ভাজিয়ে করবো, নাড়বো ওটাকে। ও জল দেবো না এর মধ্যে, আর ওই ওর গায়ে অল্প অল্প জল আছে, ওতেই এটা ভালো করে নাড়তে থাকতে। এবার নাড়া মানে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে ওটা করে নিলাম, মিক্সড করে নিলাম মশলাটাকে ওর গায়ে। তারপরে এবার 10 মিনিট আবার ঢাকা দিয়ে রাখলাম। ওটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে খুলো, হেভি এটা এবার ঢাকা দিয়ে দিলাম। এটা তারপরে খুলে খেয়ে দেখবেন, হেভি টেস্টি, হেভি সুন্দর লাগবে, খুব সুন্দর টেস্টি, হেভি। এবার এটাকে ঢেলে নিলাম, কড়া থেকে গামলির মধ্যে ঢেলে নিলাম।
এরকম বানিয়ে খাবেন আপনারা, দেখবেন হেভি টেস্ট লাগবে, খেতে খুব সুন্দর লাগবে। খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।